আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হচ্ছে লিস্ট অফ হেডিংয়ের উপর। লিস্ট অফ হেডিং সবথেকে টাফ নাকি? দেখেন আজকের ক্লাসের পরে যে কীভাবে আপনার সবগুলো থেকে সবগুলো হয়, ঠিক আছে? সো লিস্ট অফ হেডিং সলভ করাতে আপনি আজকে যেভাবে করাবো সেভাবে যদি সলভ করেন 100% শিওর থেকে হচ্ছে আপনি আনসারগুলো দাগাতে পারবেন যে আমার এইটার আনসার এইটাই, এইভাবে। বিকজ লিস্ট অফ হেডিংয়ের একটা সুন্দর জিনিস হচ্ছে যেটা আপনার আনসার, যেই হেডিংটা আপনার আনসার সেটা ছাড়া বাকি যেই হেডিংগুলো আছে একটার সাথেও ওইটার কোনো ম্যাচ হয় না, ঠিক আছে? একটার সাথেও একদম কোনো ম্যাচই হয় না, কিন্তু একটা মানে একটু হচ্ছে ডিফারেন্ট। যে এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা হচ্ছে আপনার হেডিং আছে, সরি প্যারাগ্রাফ আছে 7টা, বাট আপনার হেডিং আছে কয়টা? 8টা। তার মানে এক্সট্রা হেডিং হচ্ছে এক্সট্রা আছে, তাই না? এই এক্সট্রা হেডিং কোনটা? এটা হচ্ছে ওই যে 7টা প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটা প্যারাগ্রাফের সাপোর্টিং আইডিয়া হচ্ছে এখানে, আর বাকি সবগুলো হচ্ছে আপনার 6টা প্যারাগ্রাফের মেইন আইডিয়া, ঠিক আছে? এবং শুধুমাত্র একটা প্যারাগ্রাফের মেন আইডিয়াও এখানে আছে, সাপোর্টিং আইডিয়া হচ্ছে এখানে আছে। সো হোয়াট ইজ মেন আইডিয়া? মেন আইডিয়া হচ্ছে আপনার যেই জিনিসটার উপর ভিত্তি করে, যেই জিনিসটাকে কেন্দ্র করে আপনার পুরো প্যাসেজটা গঠন করা হয়, সেটা হচ্ছে ওই প্যাসেজের মেন আইডিয়া। এবং সাপোর্টিং আইডিয়া কি? মেইন আইডিয়া, ডিসক্রিপশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পলস হিসেবে যেই আইডিয়াগুলো থাকে সেগুলো হচ্ছে সাপোর্টিং আইডিয়া। একটা প্যারাগ্রাফের মেন আইডিয়া যেহেতু অন্য কোনো প্যারাগ্রাফের মেইন আইডিয়া অথবা সাপোর্টিং আইডিয়া দুইটার একটাও হতে পারে না, তার মানে আপনি সরাসরি হচ্ছে আনসারগুলো দিতে পারবেন। একটা প্যাসেজ পড়ে সেই প্যাসেজের হেডিং কোনটা হবে সেটা আপনি একদম নির্দ্বিধায় নির্ভুলে দাগাইতে পারবেন। কারণ কি বললাম, এখানে আপনার মেইন আইডিয়াগুলোই হেডিং আকারে দেওয়া আছে, এবং একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া অন্য কোনো প্যারাগ্রাফের সাপোর্টিং আইডিয়া অথবা মেইন আইডিয়া হতে পারে না। দেখেন আজকে যে কীভাবে একদম যেটা হচ্ছে আমাদের আনসার সেটাই হচ্ছে আমরা কীভাবে একদম সরাসরি দেখাই। এর ছাড়া আর একটার সাথে হচ্ছে ম্যাচ হয় না, সেটারও হচ্ছে প্রমাণ দিব। শুধুমাত্র একটা জায়গায় এখানে একটা প্যারাগ্রাফ এক্সট্রা না, একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া আছে। সো ভেজাল যুক্ত হচ্ছে একটা প্যারাগ্রাফ, ভেজাল মুক্ত হচ্ছে 6টা প্যারাগ্রাফ। 6টাকে আমরা ডিরেক্টলি আনসার দিতে পারবো। একটার সময় শুধুমাত্র মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াকে আইডেন্টিফাই করে আলাদা করে সাপোর্টিং আইডিয়াটাকে বাদ দিয়ে মেইন আইডিয়াটাকে আনসার করতে হবে। যদি আপনার এখানে 2টা এক্সট্রা প্যারাগ্রাফ দেওয়া থাকতো তাহলে 2টা প্যারাগ্রাফের মেইন আইডিয়া প্লাস সাপোর্টিং আইডিয়া থাকতো। সো বাকি যতগুলো প্যারাগ্রাফ আছে সেগুলোকে ডিরেক্টলি আনসার করা যেত। শুধুমাত্র 2টার ক্ষেত্রে আপনার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটাকে আলাদা করে সাপোর্টিং আইডিয়াটাকে বাদ দিয়ে মেইন আইডিয়াটাকে কি আনসার করা লাগতো। দেখেন আমরা যদি ফার্স্ট প্যারাগ্রাফে যাই, ফার্স্ট প্যারাগ্রাফে যাওয়ার পর আমরা যদি পড়ি, আচ্ছা এটা স্ট্র্যাটেজিটা আগে বলে নিই যে কীভাবে করতে হবে। আপনাকে লিস্ট অফ হেডিংগুলো, এখানে যে হেডিংগুলো আছে সেগুলো একবার খুব ভালো করে পড়ে নিতে হবে এবং কয়েকটা কিওয়ার্ড দাগায় নিতে হবে, ঠিক আছে? যেরকম আমরা যদি অ্যানালাইজ করি বক্সটা, তাহলে এখানে কী কী আছে? ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নি। একটা সেম জার্নির ভিন্ন অ্যাকাউন্ট মানে হচ্ছে বর্ণনা, ওকে? বিংহাম গেন সাপোর্ট, বিংহাম হচ্ছে সাপোর্ট গেন করছে। আ কমন বিলিফ, একটা জেনারেল বিশ্বাস আর কি। দ্য এইম অফ দ্য ট্রিপ, একটা ভ্রমণের বা একটা ভ্রমণেরই বলে, একটা ভ্রমণের উদ্দেশ্য। আর ড্রামাটিক ডিসক্রিপশন, একটা অতিরঞ্জিত বর্ণনা। আর নিউ রোড, একটা নতুন রাস্তা। বিংহাম পাবলিশেস হিজ থিওরি, বিংহাম তার থিওরিটা পাবলিশ করেছে। বিংহামস ল্যাক অফ এনথুজিয়াজম, তো তার এনথুজিয়াজম বা উচ্ছলতার একটা কমতি, প্রাণবন্ততার একটা কি ল্যাকিং। যেই প্যারাগ্রাফে আমি এইরকম কথা পাবো এবং আমি জানি যেটার আইডিয়া যেটার মেন আইডিয়া সেটার লিস্ট অফ হেডিংও ওইটাই, এবং ওই একমাত্র যেটা আনসার আমার সেটা ছাড়া বাকি যতগুলো আছে আমি যদি ম্যাচ করতে যাই আমার ম্যাচ হবে না। এজন্য আমরা সরাসরি হচ্ছে আনসারগুলো দিতে পারবো একদম 100% একুরেসি সহ। আমরা যদি ফার্স্ট প্যারাগ্রাফে যাই, দেখেন হোয়েন দ্য ইউএস এক্সপ্লোরার দ্য একাডেমিক, ওকে, একটা কথা বলা আছে যে সে হচ্ছে একটা কোথাও চলে গেছে বা কোথাও একটা গিয়েছিল। গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ হিস লাইফ, দ্য এক্সপ্লোরেশন অফ দ্য রিমোট hinterland of the west of Cusco, the old capital of the Inca Empire. ওকে, দেখেন সে এখানে একটা এক্সপ্লোরেশনের কথা বলা আছে, ঠিক আছে? সো হিজ গোল ওয়াজ টু লোকেট দ্য রিমেন্স অফ দ্য সিটি কল্ড ভিক্টোর্স at the last capital of the Inca civilization. Cusco lies at the Bihai. ওকে অ্যান্ড বিংহামস প্ল্যান, ওকে দেখেন এখানে একটা এইমের কথা বলা আছে, গোলের কথা বলা আছে এবং কি তার প্ল্যানের কথা বলা আছে, এবং এখানে একটা এক্সপ্লোরেশনের কথা বলা আছে। তার মানে এক্সপ্লোরেশনে গিয়ে সে কী করতে চায় এই দুইটার কথা এখানে বলা আছে। যে প্ল্যান ওয়াজ টু ডিসেন্ড ফ্রম হিজ প্ল্যাটু অ্যালং দ্য ভ্যালি অফ, নানান কথা। সে আসলে কী করতে চাচ্ছে ওই
এক্সপ্লোরেশনটাতে গিয়ে তার গোল বা তার প্ল্যান এটা নিয়ে হচ্ছে এখানে বলা আছে। সো আমরা যদি হচ্ছে এখন লিস্ট অফ হেডিংগুলোতে যাই এবং প্রথম থেকে ম্যাচ করা ট্রাই করি, দেখেন ডিফারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য সেম জার্নি, নো এরকম কিছু বলে নাই। বিংহাম গেন সাপোর্ট এরকমও কিছু বলে নাই। আ কমন বিলিফ, নো এরকম কিছু পাই নাই। বাট 4 নম্বরে দেখেন দ্য এইম অফ দ্য ট্রিপ, ইয়েস দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ, যে সে হচ্ছে একটা ট্রিপে গিয়েছিল, একটা এক্সপ্লোরেশনে গিয়েছিল এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যগুলো হচ্ছে সেখানে বলা আছে। সো এটার আনসার হচ্ছে কি এ। ওকে, তারপরে যাই। হোয়েন বিংহাম অ্যান্ড হিজ টিম সেট অফ ডাউন দ্য, এই নামগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে, আমি পড়ে সময়টা নষ্ট করতেছি না। দে হ্যাড অ্যান অ্যাডভান্টেজেস ওভার ট্রাভেলার্স হু হ্যাড প্রিস দ্যাম অ্যাট ট্র্যাক। ওকে, এখানে দেখেন কি বলতেছে, সে বলতেছে যে সে হচ্ছে একটা অ্যাডভান্টেজ পাইছে কয়েকজন ট্রাভেলারের উপরে যারা হচ্ছে ওর সাথে ট্রাভেল করতেছিল তাদের থেকেও আগে চলে গেছে। এ ট্র্যাক হ্যাড রিসেন্টলি বিন ব্লাস্টেড ডাউন দ্য ভ্যালি ক্যানিয়ন টু ইনেবল রাবার টু বি ব্রড বাই দ্য মিউলস অফ দ্য জঙ্গল। ওকে, বলছে জঙ্গল থেকে রাবারটাকে আনার জন্য একটা নতুন রাস্তা হচ্ছে তৈরি করেছে রিসেন্টলি, ওই সাম্প্রতিক সময়ে। এ ট্র্যাক হ্যাড বিন ব্লাস্টেড, তৈরি করা। Almost all previous traveler had left the river and taken a high pass across the mountains to rejoin the river lowdown, thereby cutting a substantial corner, but also therefore never passing through the area around Machu Picchu. ওকে, এখানে বলতেছে যে যে ছিল কি জানি নাম, বিংহাম তারা হচ্ছে একটা নতুন রাস্তা দিয়ে চলে গেছে, একটা নতুন রাস্তা তৈরি হয়েছিল সেটা দিয়ে আগে চলে গেছে, বাট অন্যান্য ট্রাভেলাররা অন্য দিক দিয়ে হচ্ছে ঘুরে গেছে। সো এটাকে যদি আমরা ম্যাচ করতে চাই, দেখেন তো আমরা একটা করে ম্যাচ করি। ডিফারেন্ট অ্যাকাউন্ট অফ দ্য সেম জার্নি, নো। বিংহাম গেন সাপোর্ট, নো এরকম কিছু বলে নাই। এ কমন বিলিফ, নো এটা তো হয়েই গেছে। ড্রাস্টিক ডিসক্রিপশন, অতিরঞ্জিত একটা বর্ণনা, নো। বাট 6 নম্বরে দেখেন এ নিউ রুট, একটা নতুন রাস্তার কথা, এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে সে হচ্ছে মাচু পিচুর কাছে দিয়ে গিয়েছিল। সো দ্যাটস দ্য আনসার অফ প্যারাগ্রাফ বি। বাকিগুলোর সাথে ম্যাচ করি। পাবলিশেস থিওরি, নো। ল্যাক অফ এনথুজিয়াজম, নো এরকম কিছুই পাই নাই। সো আমরা যদি পরেরটাতে চলে যাই, দেখি কি বলে। দ্য ডে বিগ্যান স্লোলি, বিংহাম ট্রাইং টু অ্যারেঞ্জ সাফিসিয়েন্ট মিউলস ফর দ্য নেক্সট স্টোরেজ অফ দ্য ট্র্যাক। হিজ কম্পেনিয়ন শোড নো ইন্টারেস্ট। ওকে, এ বলছে তার কম্পেনিয়ন বা তার সঙ্গীরা কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না ইন অ্যাকম্পাইনিং হিম টু দ্য নিয়ার বাই হিল টু সি দ্য রুয়েন্স অফ দ্য লোকাল ফার্মার had told them about the night before. The morning was dull and damp, and Bingham also seems to have been less than keen on the prospect of climbing the hill. এখানে কি বলতেছে যে হিলটা ক্লাইম্ব যে করবে, পাহাড়ে যে চড়বে, সেটাতে সে কম আগ্রহ দেখাচ্ছিল। লেস কিন, ঠিক আছে, লেস দ্যান কিন। কিন মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করা, আর লেস দেন কিন বলতে মানে সে আগ্রহ প্রকাশ করে নাই কিসের প্রতি, পাহাড়টা চড়ার প্রতি। সো আমরা যদি এখানে যাই, এ নাম্বারের সাথে যদি ম্যাচ করি, নো। দুই নাম্বারের সাথে যদি ম্যাচ করি, সাপোর্ট গেইন করছে, নো। কমন বিলিফ, নো। ড্রামাটিক ডিসক্রিপশন, নো। বিংহাম পাবলিশেস হিজ থিওরি, নো। বিংহামস ল্যাক অফ এনথুজিজম, সে হচ্ছে তার উচ্ছলতা, তার প্রফুল্লতা বা তার যে একটা ভিতরের আকাঙ্ক্ষা ছিল, অ্যান্থুজিয়াস্টিক যে একটা ছিল প্রাণবন্ততা, সেটা সে হারিয়ে ফেলছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য আনসার ফর সি। ওকে, আমাদের ক্র্যাশ কোর্সটা নিয়ে হচ্ছে একটু কথা বলে নেই, 1 মিনিট সময় লাগবে। সো ক্র্যাশ কোর্সের হচ্ছে চালু হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই, 3-4 দিনের মধ্যেই হচ্ছে অ্যাডমিশন অফ হয়ে যাচ্ছে। কোর্স ফি হচ্ছে 3000 টাকা। এখানে হচ্ছে 1 মাসের মধ্যে আপনাকে 4টা মডিউলের 30টা ক্লাস টোটাল থাকবে। ক্লাসগুলোর মাধ্যমে আপনাকে 1 মাসের মধ্যে 6.5 to 7 একটা প্রিপারেশন আপনাকে দিয়ে দেওয়া হবে। দেন আপনি যদি 1 মাস নিজের মধ্যে প্র্যাকটিস করেন, তাহলে 1 মাস পর আপনি এক্সামে বসার জন্য ফুল রেডি থাকবেন এবং এক্সামে অ্যাটলিস্ট 6.5, এবং আমি ধরে রাখতেছি যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরাই 7 পাবে, কয়েকজন একটু ল্যাকিং থাকতে পারে, ওরা হচ্ছে 6.5 পাবে, বাকি সবাই হচ্ছে 7 পেয়ে যাবে, 7+ও কয়েকজন পাবে, ঠিক আছে। সো আর যারা হচ্ছে লাইক রিসেন্টলি এক্সাম দিয়ে দিবেন, 1 মাস বা 1.5 মাস 2 মাস বাকি আছে এক্সামের, ওদের জন্য কোর্সটা হচ্ছে একদম বেস্ট। লাস্ট 1 মাস গাইডলাইনে থেকে দেন 1 মাস ওইভাবে প্র্যাকটিস করে এক্সাম দিয়ে দিলে একবারই হচ্ছে 70 এনশিওর হয়ে যায়। ওকে, সো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন 018815984441, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপ হচ্ছে নক করতে পারেন। আমরা যদি এখন ডি নাম্বার প্যারাগ্রাফে যাই, দেখি
বিংহ্যাম রাইটস অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ ইন ভিভিড স্টাইল ইন হিজ বুক। সো সে হচ্ছে খুব ভিভিডভাবে লিখছে। ভিভিড মানে হচ্ছে একদম বাড়িয়ে চাড়িয়ে বা খুবই রঙালো করে, খুব রঙিন করে। ওকে, ফার্স্ট অ্যাজ হি ক্লাইম্বস দ্য আপ দ্য হিল হি ডেসক্রাইবস the ever-present possibility of deadly snakes capable of making considerable springs when in pursuit of their prey, not that he sees any. এখানে বলতেছে সে হচ্ছে যখন সে এইভাবে ডেসক্রাইব করছে যে একটা পসিবিলিটি ছিল ডেডলি ডেডলি সাপদের, বিষাক্ত সাপদের হচ্ছে মুখোমুখি হওয়া, যারা হচ্ছে মানুষদের মেরে ফেলতে পারে যখন হচ্ছে তার প্রেয়ের মানে খোঁজে আর কি। নট দ্যাট হি সিজ এনি, কিন্তু সে হচ্ছে এরকম কিছু দেখে নাই, তা হচ্ছে সে এইটার কথা আর তার ডেসক্রিপশনে রাখছে। দেন দেয়ারস আ সিন অফ মাউন্টিং ডিসকভারি অ্যাজ হি কামস অ্যাক্রস গ্রেট উইপস অফ টেরেস, দেন আ মলোসিয়াম ফলোড বাই মনুমেন্টাল স্টেয়ারকেস অ্যান্ড ফাইনালি এ গ্র্যান্ড ceremonial building of Machu Picchu. It seemed like an unbelievable dream. The sight helped me spellbound, he wrote. Okay, দেখেন এটার সাথে যদি আমরা ম্যাচ করতে চাই, ঠিক আছে, এটার সাথে যদি হচ্ছে আমরা ম্যাচ করতে যাই তাহলে কোনটা ম্যাচ হয়? সে হচ্ছে জিনিসগুলো দেখে নাই, একটা জিনিস দেখে নাই, বাট সেটারও সে ডেসক্রাইব করছে। তারপরে হচ্ছে সে বলছে যে এটা কি, মানে একদম আমাকে খুব সারপ্রাইজ করছে, আমি খুবই সারপ্রাইজড হয়ে গেছি এটা দ্বারা, এটা আমার কাছে একদম ড্রিমের মতো মনে হয়েছে, আমি এইটা দেখছি, আমি ওইটা দেখছি, এরকম করে বলছে। সো দেখেন এখানে কি হবে যে সে ড্রামাটিক একটা ডেসক্রিপশন দিছে, সে অতি রঞ্জিত একটা বর্ণনা দিচ্ছে তার ট্রিপটার, তার যে এক্সপ্লোরেশনটা ছিল সেটার কি একটা অতিরঞ্জিত বর্ণনা দিয়েছে এখানে। সো দ্য আনসার ইজ 5 ফর ডি। আপনি যদি অন্যগুলো ম্যাচ করেন যে ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নি, নো। গেইন সাপোর্ট, নো। কমন বিলিফ, নো। পাবলিশিং থিওরি, নো। সো কোনটা বাকি আছে? 5 নম্বর হচ্ছে বাকি আছে। ওকে, তারপরেরটাতে যদি যাই, আমরা ই নাম্বারে যদি যাই, we should remember however the lost city of the Incas is a work of hindsight's not written until 1948, many years after his journey. His journal entries the time reveal a much more gradual appreciation of his achievement. এখানে কি বলছে, তার যে জার্নালটা ছিল সেখানে একটা গ্র্যাজুয়াল অ্যাপ্রিসিয়েশন ছিল, তার অ্যাচিভমেন্ট সে হচ্ছে যা অ্যাচিভ করছে তার থেকে বেশি হচ্ছে এখানে ছিল। He spent the afternoon at the ruins, nothing down the diminution of some of the buildings, then descended the rejoined his companions, to whom he seems to have said little about his discovery. So সে তার কম্পেনিয়ন যারা ছিল তাদের কাছে তার ডিসকভারি নিয়ে কিছু বলে নাই। অ্যাট দিস স্টেজ বিংহ্যাম ডিডন্ট রিয়েলাইজ। ওকে, এটা অন্য কথা চলে গেছে। তো দেখেন এখানে কি বলতেছে, তার যে অ্যাচিভমেন্টটা ছিল সেটাকে সে অন্যভাবে হচ্ছে অ্যাপ্রোচ করছে, এবং সে তার ডিসকভারি সম্পর্কে তার কাছে কিছু বলে নাই, কম্পেনিয়নদের কিছু বলে নাই, বাট সে তার জার্নালে ঠিকই লিখছে। সো এটাকে কী বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে 1 নাম্বার ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ দ্য সেম জার্নি। সে তার জার্নিতে কোনো হচ্ছে অ্যাচিভমেন্ট পাইছে বা কিছু আবিষ্কার করছে, এরকম কিছু তার ইয়ের কাছে বলে নেই, কম্পেনিয়নদের কাছে বলে নেই। তার মানে ওদেরকে একটা কথা বলছে এবং হচ্ছে সে লিখছে আর একটা জিনিস, তার মানে একই জার্নির দুইটা আলাদা আলাদা ডেসক্রিপশন। সো এটা হচ্ছে কত? ই নাম্বার, ডি ই। বাকিগুলো ম্যাচ করেন, দেখেন নাই কমন বিলিভ, গেইন সাপোর্ট নাই, কমন বিলিভও নাই, তারপর হচ্ছে পাবলিশিং থিওরি এটাও নাই, ঠিক আছে। আনসার কোনটা? ই। ওকে, যদি হচ্ছে আমরা এফে যাই, ওকে দেখেন, however soon after returning it occurred to him that he could make a name for himself from this discovery when he came to write the National Geographic magazine article that broke the story to the world in April 1913. দেখেন এখানে কি বলতেছে, সে যখন ব্যাক করছে তখন সে একটা আর্টিকেল রাইট করছে, একটা আর্টিকেল ন্যাশনাল জিওগ্রাফিতে ম্যাগাজিন। তার মানে কি, তার থিওরিটা সে পাবলিশ করছে, এখানে পেয়ে গেছি। ওকে, কিন্তু আমরা যদি হচ্ছে একটু নিচের দিকে যাই, sadly his vision to cite the both beginning and the end of his exploration while imagination.
আচ্ছা, বিংহাম মেড ডেসপারেট অ্যাটেম্পটস টু প্রুভ হিজ বিলিফ for nearly 40 years, but sadly, his vision of the site as both the beginning and the end of Inca civilization, while a magnificent one, is inaccurate. সো এখানে কি বলতেছে, সে তার বিলিফটাকে প্রুভ করার ট্রাই করছে অনেক বছর ধরে, বাট এটা হচ্ছে ইনঅ্যাকুরেট ছিল। তার মানে দেখেন এখানে আপনার সাপোর্টিং আইডিয়া, মেন আইডিয়া দুটোই আছে এই প্যারাগ্রাফের। যেটার সাপোর্টিং আইডিয়া হিসেবে কী আছে, কোনটা আছে 2 নাম্বার, গেন সাপোর্টের যে কথাটা আছে, তার থিওরি বা তার ডেসক্রিপশনটা একটা সাপোর্ট পাইছে। এটা কি ওখানে বলা ছিল যে সাপোর্ট পাওয়ানোর ট্রাই করছে, বাট সাপোর্ট পায় না, সেটা ইনঅ্যাকুরেট ছিল। সো এটা আমাদের অ্যাজ আ ফলস হিসেবে বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আর বাকি থাকে কোনটা, আ কমন বিলিফ এবং বিংহামস পাবলিশেস হিজ থিওরি। সো এখানে কোনটা আনসার হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 7, সে তার ন্যাশনাল জিওগ্রাফিতে থিওরিটা পাবলিশ করেছিল। সো দ্যাটস এফ। আর তো বাকি আছে একটাই, যেটা হচ্ছে কমন বিলিফ, যেটা সাপোর্টিং আইডিয়া হয়ে যায় সেটা অন্য প্যারাগ্রাফের সাপোর্টিং আইডিয়া হয় না, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আপনার লাস্টেরটার আনসার, জি নাম্বারটার এটি আনসার। তাও বের করে নিই জি নাম্বারটা কীভাবে এটা আনসার হলো। দেখেন আমরা যদি জিতে যাই, ওকে, ওয়ান কোশ্চেন, একটা কোশ্চেন থেকে যাওয়ার কথা বলতেছে হিস্টোরিয়ান, আর্কিওলজিক্যাল এবং মানুষের ভিজিটর্সের মধ্যেও, ঠিক আছে। তারপর একটা কথা এখানে বলা আছে, অ্যান আইডিয়া হুইচ হ্যাজ গেইন ওয়াইড অ্যাকসেপ্টেন্স ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স ইজ দ্যাট মাচু পিচু ওয়াজ আ ময়া, এ কান্ট্রি স্টেট বিল্ট বাই অ্যান ইনকা এম্পায়ার টু এসকেপ দ্য কোল্ড উইন্টার্স অফ কস্কো। এখানে কি একটা আইডিয়ার কথা বলতেছে যেটা সবাই অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে। তার মানে কোনটা হয়, এই যে আপনার যেই 3 নম্বরে যে কথাটা বলা আছে, আ কমন বিলিফ, যে এমন একটা বিশ্বাস যেটা কমন, সবাই বিশ্বাস করে এরকম একটা জিনিস। দেখছেন কীভাবে যেটার আনসার সেইটা ছাড়া আর একটার সাথেও যে ম্যাচ হয় না। এই টেকনিকে যদি ফলো করেন আপনার 100% একুরেসি হইতে কেউ আটকাতে পারবে না। ওকে, তো বেস্ট অফ লাক, প্র্যাকটিস করতে থাকেন। আর এই যে আমার ক্র্যাশ কোর্স, কেউ যদি এনরোল হতে চান এনরোল করে ফেলেন, আগামী কয়েকদিনের মধ্যেই, আর 2-3 দিনের মধ্যেই হচ্ছে অ্যাডমিশন অফ হয়ে যাবে।